হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিউলি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। ঠাকুর বিজয় যেহেতু হয়ে গিয়েছিল, আমাদের বেলা 12টার মধ্যে হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে এক জায়গায় যাব। অনেক দিনের ইচ্ছা ছিল আজকে সেই জায়গাটায় যাওয়ার। তো দেখা যাক আমরা যেতে পারি কিনা, যেহেতু সাডেন প্ল্যান হয়েছিল। আর জায়গাটাও কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, দুটো ট্রেন এবং ফেরি পারাপার করে কিন্তু যেতে হবে। তো দেখো, নেমে পড়েছি কামারকুণ্ডু স্টেশনে, তারপর ওপর লাইনের ট্রেন ধরে চলে গেছি শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে সোজা চলে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। যেহেতু ছিল বৃহস্পতিবার, তার জন্য শেওড়াফুলি মার্কেটটা সেদিনকে বন্ধ ছিল, তার জন্য বেশ শুনশান। এখন বাজছে মোটামুটি সন্ধ্যে 6টা। দেখো এখানে কেউই নেই প্রায় বলা যেতে পারে। চলে এসেছি দেখো ফেরিঘাটে। প্রচুর লাইন ছিল টিকিট কাটার। তো লাইন দিয়ে আমরা মোটামুটি টিকিটটা কেটে নেব। আর যাচ্ছি কোথায় জানো? যারা অনেকেই ওদিকে বাড়ি বা ওদিকে দিয়ে যাতায়াত করো, তারা হয়তো বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর কোথায় যাচ্ছি? তো ব্যারাকপুর মানেই যেটা আমরা জানি সব থেকে বিখ্যাত, সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ব্যারাকপুরের সেই বিখ্যাত জায়গা দাদা বৌদির বিরিয়ানিতে। অনেক দিন ধরেই চেকলিস্টে ছিল, বাট যাওয়া ওই যে টাইম পাওয়া যায় না, তার জন্য যাওয়া হয় না। হঠাৎ করেই প্ল্যান হলো, তাই জন্য একদম হঠাৎ করেই কিন্তু বেরিয়ে পড়েছি। আর তখন যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য একটা মাফলারও কিন্তু জড়িয়ে নিয়েছি। এইটা হচ্ছে শেওড়াফুলি ঘাটটা, মানে ফেরি ঘাটটা। বেশ সুন্দর লাগছিল, চারিদিকে অন্ধকার আর মাঝে এই লাইটগুলো যেন খুব সুন্দর লাগছিল। সামনেই দাঁড়িয়ে ছিল লঞ্চ, ওখানে 2 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু তোমরা লঞ্চ পেয়ে যাবে। আর এপার থেকে ওপার যেতে মানে সব খুব কম সময় লাগে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু তুমি ওপারে পৌঁছে যাবে, যেটা কিন্তু সড়ক পথ দিয়ে ঘুরে গেলে অনেকটা ডিস্টেন্স। তাই মানে সবাইকেই বলবো তারা যেন এইভাবে ফেরি দিয়েই কিন্তু যাতায়াত করে। এখানে লঞ্চের মধ্যে কিন্তু বাইক, সাইকেল, মানুষ সবাই কিন্তু যাচ্ছিল। দেখো লঞ্চে আমরা এবার উঠে পড়ছি। তারপর যাওয়া যাক ব্যারাকপুরের দিকে। তো নিশ্চয়ই যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানে গিয়ে কি কি খাচ্ছি না খাচ্ছি। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো। যারা আমার চ্যানেলে এখনো নতুন, আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দিতে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো জায়গা যেহেতু পাইনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম সেটা বলাই ভুল। মাত্র 3 মিনিটের রাস্তা, জাস্ট ওই আর কি, চারিদিকটা দেখতে দেখতেই কেটে গেল। আর ওপর দিকে সমস্ত বাইকগুলো দাঁড়িয়ে আছে, যেখানে ওই লোকগুলো দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু অনেক বাইকও দাঁড়িয়ে আছে। আর এই পাশ দিয়ে দেখো আবার কিন্তু এটা এপার থেকে ওপারে যাচ্ছে। তো এভাবেই চলাচল করে, একটা এপারে আসে একটা ওপারে যায়। মানে 2 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু এখানে লঞ্চ পাওয়া যায়, কোনো রকম যাতায়াতের মানে কোনো অসুবিধা হবে না। আর টাইমিং হচ্ছে এখানে সকাল মানে ভোর 5টা থেকে একদম রাত 11টা অবধি কিন্তু এখানে ফেরি পারাপার করা হয়। সুতরাং কোনো অসুবিধার হওয়ারই কোনো কথা নেই। কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম ব্যারাকপুর ফেরিতে, মানে ব্যারাকপুর ঘাটে। সেখান থেকে একদম ঘাটের বাইরেই রয়েছে আমাদের টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। তো সেখান থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম সরাসরি ব্যারাকপুর স্টেশন যাওয়ার জন্য। আর দাদা বৌদির বিরিয়ানির যে হোটেলটা, সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের একদম পাশেই, যাকে বলে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তো একদম স্টেশন যাব বলেই অটোতে উঠে পড়েছি। তো উঠে পড়ছি, এবার যাওয়া যাক কতক্ষণ লাগে দেখি। আর এর মাঝখানে রয়েছে মঙ্গল পাণ্ডে ঘাট, যেটা কানেক্ট করছে শেওড়াফুলি ঘাটকে। তো শেওড়াফুলি ঘাট থেকেও কিন্তু ব্যারাকপুর যাওয়া যায়, তো তার জন্য কিন্তু যেতে হবে মঙ্গল পাণ্ডে ঘাটে।
তো দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, যেটা হচ্ছে অটো স্ট্যান্ডের মানে একদম গায়ে ব্যারাকপুর স্টেশনে অটো স্ট্যান্ডটা হচ্ছে ব্যারাকপুর স্টেশনের কাছেই। নেমে পড়েছি, এবার চলে যাচ্ছি বিরিয়ানির দোকানের দিকে। কথা বলতে বলতেই পৌঁছে গেছি দাদা বৌদি হোটেলে, যেটা অরিজিনাল। দেখতে পাচ্ছ এখানে সমস্ত হাঁড়ি নামানো আছে আলাদা আলাদা করে, আর যারা পার্সেল নেবে তারা এখানে লাইন দিয়েছে। যারা যারা বসে খাবে তাদেরকে ওখানে যে গাইডেন্সে ছিল তারা কিন্তু বলে দিল যে ওপরের সিট খালি না নিচে তলার সিট খালি। তো আমাদেরকে যেমন বলেছিল দুতলাতে যাওয়ার জন্য, তো সেই মতো আমরাও লিফটে উঠে চলে গিয়েছিলাম দুতলাতে। তো যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে অ্যাম্বিয়েন্স এবং খাবারের রিভিউটা অবশ্যই শেয়ার করব। তো চলে এসেছি আমরা দোতলাতে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব সুন্দর। প্রথমে কিন্তু সিট ফাঁকা ছিল না, তো আমাদেরকে একটুখানি ওয়েটিংয়ে থাকতে হয়েছিল। তারপর যখন দুজন উঠলো তখন আমরা সিট পেয়েছিলাম ফাইনালি। আর এই দিকগুলো ছিল সমস্তটাই দুটো সিটের, আর ওই দিকগুলো ছিল সব ফ্যামিলির সিটগুলো, মানে যারা যারা 4 জন বা 6 জনের ফ্যামিলি। তো আমরা বসে পড়েছিলাম দুজনে, আর মানে টেবিলটা মোটামুটি ছোট সাইজেরই ছিল, খুব যে বড় ছিল তা নয়। যদি বেশি খাবার অর্ডার করা হয় তাহলে কিন্তু এই টেবিলটাতে একটুখানি মেসি লাগছিল। তো যাই হোক বসে পড়েছিলাম। প্রথম অর্ডারটা মোটামুটি আমরা দিয়েছিলাম, দেখা যাক কখন আসে। অর্ডারটা দিয়ে আমরা বসেছিলাম, আর কথা বলতে বলতে কিছু মিনিটসের মধ্যেই চলে এসেছিলো আমাদের প্রথম যেটা স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ফিশ ফ্রাই, ভেটকি মাছের যে ডায়মন্ড ফিশ ফ্রাই হয় সেটাই। এটার প্রাইস নিয়েছিল 190 টাকা। এর সঙ্গে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল কিছু, আর সঙ্গে দিয়েছিল চাটনি আর কাসুন্দি। এখানে কিন্তু স্যালাড আর রায়তা সেটা কিন্তু তোমাকে নিজে থেকে কিনতে হয়, ওরা কিন্তু প্রোভাইড করে না। স্যালাডের দাম নিয়েছিল এখানে 70 টাকা প্লেট, আর রায়তার দাম নিয়েছিল এখানে 80 টাকা প্লেট। তো আমরা কিনে নিয়েছিলাম, কারণ এগুলো খাবার সঙ্গে সঙ্গে ওগুলো না খেলে একটু প্রবলেম হয়, তো তার জন্য। দেখো এখানে পুরোপুরি কিন্তু ভেটকি মাছ দিয়ে এটা করা হয়েছিল, আর ভীষণ ফ্রেশ ছিল মাছটা, খেয়ে যেটুকু বুঝেছিলাম। তো সেটা খাবার পর চলে এসেছে আমাদের দুটো একদম ফুল একদম মাটন বিরিয়ানি। তো এটাও নিয়েছিলাম। মাটনের পিসটা যথেষ্ট বড় ছিল এবং জুসি ছিল, সঙ্গে কিন্তু আলু ছিল বাট ডিম ছিল না। আর রাইসের পরিমাণ যথেষ্ট ছিল, মানে একজনের পক্ষে প্রচুর ছিল রাইসের পরিমাণটা। তো চলো এবার খাওয়া যাক, কেমন কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো প্লেট নিয়েছিলাম, আর একটা প্লেটের দাম নিয়েছিল 380 টাকা করে প্লেট ছিল এখানে। আর তোমরা এখানে স্পেশাল মাটন বিরিয়ানিটাও নিতে পারো, সেটার দাম হচ্ছে 580 টাকা। 2 পিস মাটন থাকবে, 2 পিস আলু থাকবে, আর রাইসটা কিন্তু এই একটা প্লেটের মতোই থাকবে। তো যদি রাইসটা কম হয়ে যায় সেই ভয়ে আমরা দুটো মাটন বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু প্রচুর বেশি ছিল রাইস, আলটিমেটলি আমরা কিছুই খেতে পারিনি। তো যাই হোক এবার আমরা খাওয়া শুরু করছি, তারপর তোমাদেরকে এবার রিভিউ দেব। তো দেখতেই পাচ্ছ আমরা খাচ্ছি, আর সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা ভীষণ লাইট ছিল আর খুব সুন্দর টেস্ট ছিল, একদমই রিচ ছিল না, মানে খেয়ে কোনো অসুবিধাই হয়নি এবং মনেই হয়নি রাত্রিবেলা যে বিরিয়ানি খেয়েছি বলে। এর জন্যই হয়তো এতটা বেশি প্রাইস ওখানে। মাটনের পিসগুলো একদম তুলোর মতো ছিল, দেখতেই পাবে যে আমরা একদম চামচে করে কেটে কেটে খেয়েছি। এটা হচ্ছে ওর মাটনের পিসটা খুব সুন্দর তুলোর মতো ছিল, কিন্তু আমার মাটনের পিসটা তুলনামূলক একটুখানি হার্ড ছিল। তো ওরা কিন্তু খাবার শেষ হওয়ার পর যখন বিল দিতে এসেছিলো তখন কিন্তু রিভিউ জিজ্ঞাসা করেছিল যে কেমন কি লাগছে না লাগছে। তো আমি কিন্তু তখন বলেছিলাম যে আমার মাটনের পিসটা একটু হার্ড ছিল। তো তখন বলেছিল যে দিদি আপনি যদি প্রথমে বলতেন তাহলে আপনারটা আমরা চেঞ্জ করে দিতাম। তো এটা আমি সবাইকেই বলবো যারা যারা ওখানে যাবে, যদি দেখো যে মাটনের পিস তোমাদের কিছু গন্ডগোল লাগছে বা পছন্দ হয়নি বা খুবই হার্ড, তাহলে নিশ্চয়ই বলবে, আশা করছি ওরা সেটাকে চেঞ্জ করে দেবে। তো সেরকমই বললো যে খাবার শুরুতেই যদি বলতেন তাহলে চেঞ্জ করে দিতাম, যেহেতু লাস্টে বলেছি তার জন্য ওদের পক্ষে আর চেঞ্জ করে দেওয়াটা সম্ভব ছিল না, আর দিলেও আমি হয়তো খেতে পারতাম না।
তো যাই হোক, মোটামুটি কিন্তু রিভিউ ভালোই ছিল। ওর পিসটা যথেষ্ট ভালো ছিল আর একদমই জুসি ছিল, খুব ভালো লেগেছে খেয়ে। যদি আমার মাটনের পিসটা আরেকটু সফট পেতাম তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, ভালোই লেগেছে মোটামুটি ঘুরে। অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর, খুব সফট মিউজিক বাজছিল চারিদিকে, ওই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর ভিড় ছিল প্রচণ্ড, এটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা অবশ্যই যেও, আর কে কে আমার সঙ্গে সহমত সেটাও কিন্তু বুঝিও। তবে দাম অনুযায়ী হয়তো ওটা খুবই লাইট এবং খুবই হেলদি ছিল, বাট আমার মনে হয় যে মোটামুটি ছিল অ্যাভারেজ, যে একদম দাদা বৌদির বিরিয়ানি মানেই একদম যে একটা ক্রেজ থাকে সেরকম করার মতো কিছুই আহামরি কিছু আমি পাইনি। তবে ওই হ্যাঁ, যে খুব লাইট ছিল, মানে খাবার পর শরীরের কোনো রকম এফেক্ট বা কিছু হয়নি, এটুকুই। তো আমরা যেহেতু অনেকটা আমাদের ফিরতে হবে, তার জন্য আর দেরি না করে একদম উঠে পড়েছি লঞ্চে। সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি, যেহেতু বললাম 2 মিনিট সাড়ে সাড়ে লঞ্চ, যাবো ওপারে, বেশিক্ষণ সময়ও লাগবে না, 2 মিনিট। আর এবারে কিন্তু জায়গাও পেয়ে গেছি, যেহেতু রাত হয়ে গিয়েছিল ওই জন্যে অতটা ভিড় ছিল না, মোটামুটি ছিল। তো তারপরে দেখলাম পুরোটাই ভর্তি হয়ে গেল, আর একটাও জায়গা ফাঁকা ছিল না। সঙ্গে আবার সব সাইকেল বাইক সবাই সব কিছু নিয়ে, দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দাদা বৌদি হোটেলে গিয়ে তোমরা কে কী ডিশ ট্রাই করেছো সেটাও কিন্তু লিখে জানাতে একদম ভুলো না। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা বাই বাই।